নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আজ তোমাদের জন্য থাকছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। তোমাদের কাছে একটা ছোট অনুরোধ, তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটা যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও, তাহলে আমি এটা বুঝতে পারবো যে আমার গল্পটা কোথায় কোথায় পৌঁছিয়েছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, বিধু মাস্টার। বিধু মাস্টারের কথা আমি কখনো ভুলতে পারবো না। তার স্মৃতি হয়তো আজীবন আমায় বহন করে বেড়াতে হবে। মাত্র কটা মাস তিনি আমার কাছে এসেছিলেন, তারপর চলে গেলেন। শুধু এই ক্ষণিকের পরিচয় আজ অমর হয়ে রয়েছে। বেশ মনে আছে, সে দিনটা ছিল রবিবার। আমি সকালবেলা কৌমুদি খুলে ধাতু রূপ মুখস্থ করছি, চোখ বন্ধ করে দুলে দুলে। এমন সময় বাইরে কে যেন ডাকলেন, হারানবাবু আছেন? হারানবাবু? আমি জানলা দিয়ে মুখ বার করে প্রশ্ন করলুম, কাকে চাই? এখানে কি হারানবাবু বলে কেউ থাকেন? থাকেন, তিনি আমার কাকা। তাকে একবার ডেকে দাও তো। কি দরকার? তার কি একজন টিউটর চাই? সত্যিই তো, মেঝো কাকা আমাদের জন্য একজন টিউটর চাই বলে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন। কথাটা আমি একেবারেই ভুলে গিয়েছিলুম। বললুম, আপনি বুঝি সেই বিজ্ঞাপন দেখে এসেছেন? হ্যাঁ। তা ভেতরে এসে বসুন, আমি মেজো কাকাকে ডেকে দিচ্ছি। ছিপছিপে লম্বা কালো পানা লোকটা অত্যন্ত দ্বিধায় অতি সন্তর্পণে আমাদের বৈঠকখানায় প্রবেশ করলেন। আমি বললুম, আপনি বসুন। তিনি ভয়ে ভয়ে যেন একবার আমার দিকে তাকিয়ে একখানা পাশের বেঞ্চে বসলেন। আনাড়ি লোকটাকে দেখে আমার মাস্টারের প্রতি সকল শ্রদ্ধা তিরোহিত হলো। বললুম, ওই চেয়ারটায় বসুন না। তিনি প্রথমে বললেন থাক থাক, তারপর একখানা চেয়ারে গিয়ে বসলেন। আমি ফ্যানটা খুলে দিয়ে আস্তে আস্তে ওপরে চলে গেলুম মেঝো কাকাকে ডেকে দিতে। মেঝো কাকা উঠে এলেন, আমিও এলুম তার পিছু পিছু। আর এলো ঝন্টু, মিন্টু, চাঁদু ও রেবা। মেঝো কাকা বৈঠকখানায় ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে হাত জোর করে তাকে নমস্কার করলেন। মেঝো কাকা বললেন, আপনি তো আজ সকালের কাগজের বিজ্ঞাপন দেখে আসছেন। আগে হ্যাঁ। এই 5টি ছেলে মেয়েকে পড়াতে হবে, রাতে 3 ঘন্টা। মাইনে তো লিখেই দিয়েছি 7 টাকা। কামাই কিন্তু চলবে না। না, কামাই করবই বা কেন? তা আপনি থাকেন কোথায়? শ্রীনাথ দাস লেনে। আপনার নাম? শ্রী বিধুভূষণ চট্টোপাধ্যায়। কদ্দূর লেখাপড়া করেছো? ম্যাট্রিক পাস। কথাটা শুনে মেঝো কাকা ঠোঁট কামড়াতে লাগলেন। টেবিলের ওপর বার কয়েক ডান হাত দিয়ে আঘাত করলেন। তারপর বললেন, তা আপনি 4th ক্লাসের ছেলেকে পড়াতে পারবেন তো? 4th ক্লাসে পড়ি কেবল আমি। এদের দলের মধ্যে বয়সে সব থেকে বড়। আমার বুক গর্বে ফুলে উঠল। আমি বিধু মাস্টারের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলুম। তিনি বললেন, তা পারবো না কেন? মেঝো কাকা বললেন, বেশ ভালো। সোমবার থেকে তাহলে আসবেন, আর ওই সন্ধ্যে 6টার সময় ঠিক মতন চলে আসবেন। তারপর আমাদের বললেন, ইনি হচ্ছে তোমাদের নতুন মাস্টার, এনার কাছে মন দিয়ে পড়বি, বুঝলি? তারপর সোমবার দিন তিনি এলেন ঠিক 6টার সময়। আমাদের সকলের নাম জিজ্ঞাসা করলেন, আমাদের বইগুলো উল্টে পাল্টে দেখলেন। বেশিক্ষণ দেখলেন আমার ইংরেজি বইখানা। বললেন, বেশ শক্ত বই পড়ানো হয়তো। তার কথা শুনে আমার কি আনন্দই না হলো। আমি বললুম, আমাদের আবার ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি পড়ানো হয়। তিনি অবাক হয়ে বললেন, তাই নাকি? আমি তাকে আমাদের সায়েন্স বইখানা এনে দেখালুম। তিনি বললেন, কত দূর পড়া হয়েছে? প্রপার্টিজ অফ এয়ার আর ব্যারোমিটার। আমার কথাগুলো শুনে তিনি বেশ চমকে গেলেন, আর আমি খুব কৌতুক বোধ করলুম। তিনি তখন রেবাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি খুকি? রেবা লজ্জায় মুখ নিচু করে রইল। নতুন লোক দেখলে ওর ওই রকম লজ্জা। আমি বললুম, বল না রে, তোর কি নাম? তিনি তখন রেবার পশমের মতন কোমল চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। রেবাও অনেক কষ্টে বলল, লেবা। ও র উচ্চারণ করতে পারে না। তিনি বললেন, বাহ, বেশ নাম তো তোমার, খাসা নাম। কিন্তু দিন যত বয়ে গেল
রেবার লজ্জাও তত কমে যেতে লাগলো। আর বিধু মাস্টারও রেবাকে বেশি ভালোবাসতে লাগলেন। শুধু রেবাকেই না, তিনি আমাদের সবাইকে খুব ভালোবাসতেন। তিনি পড়াতে আসবার পর প্রায় একজন ফেরিওয়ালা সুর করে হেঁকে যেত। চাই, অবাক জলপান, স্বাধীন ভাজা, ঘুগনি দানা। মাস্টার মশাইও আমাদের প্রায় ওই কিনে খাওয়াতেন। নতুন মাইনে পেয়ে তিনি আমাদের সবাইকে 12 আনার কুলফি বরফ খাইয়েছিলেন। সবাই তাই মাস্টারকে খুব ভালোবাসতো। তাকে আদৌ দেখতে পারতুম না কেবল আমি, কেন তা জানি না। তথাপি আমার অনিচ্ছায় তার অধীনে থাকতে হতো, কারণ মেঝো কাকার হুকুম। মেঝো কাকাকে আবার সবার চেয়ে ভয় করতুম, মা বাবার চেয়েও। সুতরাং আমি খুঁজতে লাগলুম মাস্টার মশাইয়ের ভুল ত্রুটি, যাতে আমি তার হাত থেকে রেহাই পাই। একদিন আমি জিজ্ঞেস করলুম, মাস্টার মশাই, পাহাড়ের হাইট মাপতে গেলে কি ব্যারোমিটার দরকার লাগে? দরকার লাগে নাকি? কে বলল? স্কুলের মাস্টার। তা হবে। কোথায় লেখা আছে বলো তো? সায়েন্সের বইতে। দেখি সায়েন্সের বইটা। আমি তার হাতে বইখানা তুলে দিয়ে বললুম। কিছুই বুঝতে পারিনি মাস্টার মশাই। তিনি বইয়ের পাতা খুলতে খুলতে বললেন, বেশ তো, বুঝিয়ে দিচ্ছি। কিন্তু আমায় বোঝানো দূরের কথা, নিজেই হয়তো সেই ইংরেজি অংশটার সঠিক অর্থ হৃদয়ঙ্গম করতে পারলেন না। অগত্যা অনেকক্ষণ পরে তর্জমা করে দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, বুঝতে পেরেছো? আমি বললুম, কিছুই না। আমি তোমার বইখানা বাড়ি নিয়ে যাচ্ছি, একবার পড়ে ভালো করে বুঝিয়ে দেবো। বইখানা নিয়ে গেলেন সত্যি, সেটা আবার ফিরিয়েও দিলেন যথাসময়ে, কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না। কথাটা কাকাকে বলতে তিনি বললেন, আচ্ছা, কেমন পড়াই তা আমি দেখছি। পরের দিন থেকে তিনি আমাদের কাছে বসে পড়া শুনতে লাগলেন। মাস্টার মশাইয়ের পড়ানোর তিনি প্রায় ভুল ধরতেন। বলতেন, লুসি গ্রের শেষের স্ট্যান্ডা দুটো আরো বিশদভাবে বুঝিয়ে দিন। এই যে ওভার রাফ অ্যান্ড স্মুথ দ্য থিংস অ্যালং অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড অ্যান্ড সিংস এ সলিটারি সং দ্যাট হুইসেল ইন দ্য উইন্ড। এর ভাবার্থটাও ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত, বুঝেছেন কি না? এসব ক্ষেত্রে মাস্টার মশাই কোনো কথা বলতেন না বড় একটা। কাকাকে তিনি বেশ সমীহ করে চলতেন। তিনি বড় একটা বুদ্ধির অঙ্ক কষতে পারতেন না। একদিন কাকার সামনে তিনি একটা অঙ্ক এক্স দিয়ে কষছিলেন। কাকা বললেন, সব গোলমাল হয়ে গেল মাস্টার মশাই। কেন? যে ও অঙ্ক তো অ্যালজেব্রা প্রসেস অনুযায়ী আপনি করতে পারবেন না। যাই হোক, তিনি কিন্তু কোনো উপায়ে আমায় অঙ্কটা বুঝিয়ে দিতে পারলেন না। তিনি চলে যাবার পর কাকা বললেন, মাস্টার তত সুবিধার নয়। এমন সময়ে বিশ্বকর্মা পূজা এলো। আমরা বললুম, মাস্টার মশাই, আমাদের ঘুড়ি লাটাই কিনে দিতে হবে। তিনি রাজি হলেন, কারণ তিনি সম্প্রতি মাইনে পেয়েছিলেন। তিনি আমাদের সেন্ট জেমস স্কোয়ারের দক্ষিণ কোণের একটা মনোহরি দোকান থেকে 1 টাকার প্রায় ঘুড়ি লাটাই কিনে দিলেন। কিন্তু আমাদের তিনি যা কিনে দিতেন সে সম্বন্ধে কাউকে কিছু বলা নিষেধ ছিল। এসব লুকিয়ে লুকিয়ে আমাদের দিতেন। রেবার জন্মদিনে তিনি 3 টাকা দামের একটা রেলগাড়ি কিনে দিয়েছিলেন। বলেছিলেন, কাউকে বলো না যেন খুনাক্ষরে। বিশ্বকর্মা পূজার দিন 4 পর একদিন শ্রীনাথ দাস লেনে মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা। আমি নমস্কার করলুম। তিনি বললেন, এই যে পিন্টু, যে কোথায় চললে? আমি বললুম, আপনি কোথায় থাকেন মাস্টার মশাই? এইখানেই। চলুন না, দেখে আসি। কি জানি কেন মাস্টার মশাইয়ের বাড়ি দেখার জন্য আমি অত্যন্ত উতলা হলুম। তিনি দ্বিধায় আমায় নিয়ে গেলেন তার অপূর্ব গৃহে। টিনের চাল দেওয়া একখানা মেটে বাড়ির দোতলায় একখানা ছোট ঘরে থাকেন। সরু ভাঙা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে ভয় করে। খালি বারান্দাটা মানুষের সামান্য ভারে কাঁপে। আস্তে আস্তে তার পিছু পিছু তার ঘরের দিকে গেলুম। তিনি গিয়ে তার ঘরের তালা খুললেন। অপরিষ্কার ও অপরিসর ঘর। দেয়ালে কতকগুলো ক্যালেন্ডার টানানো। একপাশে একখানা বিবেকানন্দের ছবি। মেঝের ওপর একটা খাটিয়া পাতা, তার ওপর আবার একটা কালো ও তেল চিটচিটে বালিশ।
মাস্টার মশাই আমায় বসিয়ে আসছি বলে কোথায় চলে গেলেন সহসা। আর আমি তার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগলুম। বড় দুঃখ হলো তার দরিদ্রক্লিষ্ট অবস্থা দেখে। ঘরের মধ্যে আর একখানা কাপড়ও নেই, যদিও বা একখানা আছে তাও শতচ্ছিন্ন ও অত্যন্ত কালো। একটি জামা ও একখানি মাত্র কাপড়ে তার দিন কাটাতে হয়। আমার বড় অনুকম্পা জাগলো তার প্রতি। তাকে যে আমি ঘৃণা করতুম তা একেবারে বিস্তৃত হলুম। হঠাৎ যেন আমি একেবারে বদলে গেলুম। এমন সময় মাস্টার মশাই এক ঠোঙা খাবার নিয়ে ঘরে ঢুকলেন। আমি ব্যথিত সুরে বললুম, ও সব আবার কেন মাস্টারমশাই? তিনি আমার কথা শুনে একটু আশ্চর্যান্বিত হলেন, আমতা আমতা করতে লাগলেন। না না, এ আর এমন কি? আমি বুঝলুম যে তার শ্রমের পারিশ্রমিকটা এমন করে অপচয় করা, তার শরীরের বিন্দু বিন্দু রক্ত গ্রহণ করা সামিল। আমি তীব্র প্রতিবাদ করলুম। না, এ কখনোই হবে না। আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখে তার মুখের চিরপ্রফুল্ল হাসি অকস্মাৎ মিলিয়ে গেল। তিনি মুখ চুন করে বললেন, এ কি বলছো পিন্টু? আর সাহস হলো না কিছু বলতে। যাই হোক, বাড়ি ফেরার পথে সেদিনই আমি প্রতিজ্ঞা করলুম যে মাস্টার মশাই যাতে আমাদের জন্যে তার মাইনে থেকে কিছু খরচ না করে তার ব্যবস্থা করতে হবে। হাজার হোক বেচারা ওই কটি টাকা সম্বল করে কলকাতায় বাস করছেন। কিন্তু আমার প্রতিজ্ঞা মতো কাজ করবার আগেই একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। মেজ কাকা একদিন আমার ট্রান্সলেশনের খাতাখানা দেখতে দেখতে মাস্টারমশাইকে বললেন, এসব কি পড়াচ্ছেন মাস্টার মশাই? হ্যাঁ, আপনি দেখছি ইংরাজি কিছুই জানেন না। আই লিভ ইন বোর্ডিং, এই সেন্টেন্সটার মধ্যে ইন কি অপরাধ করেছে যে তাকে তুলে আপনি অ্যাড বসিয়ে দিলেন? আসলে ওর ভুল কোথায় তা তো দেখতে পেলেন না। আর এভরি বুশ অ্যান্ড এভরি ট্রি ওয়াজ ইন বাড, সেন্টেন্সটার ওয়াজ কেটে ওয়ার করলেন কেন গ্রামার অনুযায়ী? হ্যাঁ, আপনি 4th ক্লাসের ছেলেকে পড়াবেন কেমন করে? মাস্টার মশাই লজ্জায় মুখ নিচু করে রইলেন। আর আমি ভাবতে লাগলুম ভারী বিপদের কথা। মেজ কাকা বললেন, তাই বলি, ছেলেরা এত খারাপ হয়ে যাচ্ছে কেন? এই পিন্টু, যা তো গিয়ে তোর হাফ ইয়ারলির প্রোগ্রেস রিপোর্টটা নিয়ে আয় তো। আমি ভয়ে ভয়ে আমার প্রোগ্রেস রিপোর্টটা নিয়ে এলুম। মেজ কাকা বললেন, দেখুন কি বিশ্রী রেজাল্ট। ইংরাজিতে তো ফেল, আর সব বিষয়ে কোনো রকমে পাশ করেছে। এরপর আর আপনাকে রাখতে আমি সাহস করি না, বুঝলেন? তাহলে ওদের পায়ে কুড়ুল মারা হবে। আমরা অন্য মাস্টার দেখবো মাস্টারমশাই। আপনার যে মাইনেটা বাকি আছে ওই 2 তারিখে এসে আপনি নিয়ে যাবেন। মেজ কাকার কথায় মাস্টার মশাই একটি প্রতিবাদ পর্যন্ত করলেন না। নীরব নিঃশব্দ পদক্ষেপে প্রস্থান করলেন। আমি তার মুখের দিকে তাকাতে পারলুম না। তার জন্যে দোষী তো আমি তো মাস্টার মশাইয়ের দোষগুলো মেজ কাকাকে বলে বলে তার মন একেবারে চটিয়ে রেখেছিলুম। আমি অপরাধীর মতো বসে রইলুম মুখ নিচু করে। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিধু মাস্টার গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা এই চ্যানেলের নতুন দর্শক বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। থ্যাংক ইউ।